আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কিউব্যাকের অ্যারে ম্যাপ পোর্টালটা ওপেন করবেন এবং ইউআই প্রোফাইল সাবমিট করবেন। আমি এখন আছি কিউব্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, সো এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব। দেন অ্যাক্সেস অনলাইন সার্ভিস এখানে ক্লিক করব। এটাকে আবারও ইংলিশে ট্রান্সলেট করে নিব। প্রতিবার যখনই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চলে আসবে ততবারই আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব। ওকে, যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই। নতুন করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, আমরা একটু নিচে যাব। এখানে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি শেয়ার করব। রিকোয়েস্ট এ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব। আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে লিখতে হবে। ঠিক এরকম একটা কোড পাবো ইমেইলে, এটাকে কপি করব। দেন এখানে লিখে দেব ভ্যালিডেট দ্য কোড, এখানে ক্লিক করব। এরপর আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম এখানে লিখে দেব। সাইন আপ অপশনে ক্লিক করব। ক্রিয়েট মাই প্রোফাইল আমরা নিচে যাব। আচ্ছা, আপনার সিচুয়েশনটা দিতে হবে। আপনি কি নিজে নিজের জন্য অ্যাকাউন্টটা ওপেন করবেন, নাকি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, অথবা আপনি একটি কোম্পানি হিসেবে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন। এক্ষেত্রে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব। দেন আমরা নিচে দিয়ে চলে যাব। এটা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, আমরা চাইলে এটাকে ট্রান্সলেট করে নিতে পারি। এখানে চেক মার্ক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করব। এরপর পাসপোর্টের তথ্য অনুসারে সারনেমটা দিয়ে দিব। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব, জেন্ডার দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, সিটি অফ বার্থ দিয়ে দিব, কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। ইমেল আইডিটা দেওয়া থাকবে। নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি বোঝার জন্য জাস্ট সংক্ষেপে দিলাম। এক্ষেত্রে আপনি আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার, ফ্লোর নাম্বার অথবা হাউস নাম্বার, আপনার বাড়ির নেম এগুলো দিতে পারেন। এরপর কান্ট্রিটা দিয়ে দিবেন, প্রভিন্সটা দিয়ে দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিয়ে দিব, একটা টেলিফোন নাম্বার দিতে হবে। টেলিফোন নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রি কোডটা দিয়ে দিব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিব। সেলফোন নাম্বার, টেলিফোন নাম্বার অ্যাট ওয়ার্ক এগুলো চাইলে আমরা দিতে পারি, অপশনাল। দেন ক্রিয়েট মাই প্রোফাইল এখানে ক্লিক করব। সাকসেসফুলি কমপ্লিটেড প্রোফাইল, আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। টু লিভ এখানে ক্লিক করব। এরপর আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিব, সাইন ইন অপশনে ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। এরপর ক্রিয়েট এ নিউ ফোল্ডার এখানে ক্লিক করব। আমি কি ধরনের ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, আমি যেহেতু ইউআইটা সাবমিট করব, সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এটা সিলেক্ট করব। ক্রিয়েট অপশনে ক্লিক করব। এরপর অটোমেটেড আমি একটা ফাইল নাম্বার পাবো এবং এটার ডেডলাইনটা দেওয়া থাকবে। ফাইলের স্ট্যাটাসটা হচ্ছে রেজিস্ট্রেশন ইন প্রগ্রেস। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ এই ডাটাগুলো ফিল আপ করব। ফিল আপ করে সাবমিট করব। সাবমিট করলে আমরা আমাদের স্কোর থেকে শুরু করে আরো অনেকগুলো ডাটা পেয়ে যাব। প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশনটা চেক করব। কিছু ডাটা আমরা ফিল আপ করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে, আপনি আপনার পাসপোর্টের বাইরে যদি অন্য কোনো নাম অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন। এরপর এখানে রয়েছে ফার্স্ট সিটিজেনশিপ, আপনি সর্বপ্রথম কোন দেশের নাগরিক ছিলেন, বাংলাদেশ। সেকেন্ড কোনো দেশের নাগরিক কিনা, যদি হন তাহলে এক্ষেত্রে অ্যাড করে দিবেন। এডিশনাল ইনফরমেশন, পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন, পাসপোর্টের ইস্যু কান্ট্রিটা দিয়ে দিবেন, বাংলাদেশ। হ্যাভ ইউ এভার অবটেইন অ্যান ইন্ডিভিজুয়াল ফাইল রেফারেন্স নাম্বার ফ্রম দ্য মিনিস্টার ডি ইমিগ্রেশন, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি কখনো কিউবেক প্রদেশের ইমিগ্রেশন দপ্তর থেকে কোনো রেফারেন্স, ব্যক্তিগত রেফারেন্স নাম্বার পেয়েছেন কিনা। আচ্ছা, এই নাম্বারটা সাধারণত কখন পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায়? নর্মালি আপনি যখন কিউবেকের কিউ সার্টিফিকেট দি সিলেকশন দি কিউবেক এটার জন্য আবেদন করেন, অথবা কিউবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য আবেদন করেন, অথবা কিউবেকের পিইকিউ প্রোগ্রামের জন্য আবেদন করেন, অর ফ্যামিলি স্পন্সরশিপ বা স্টুডেন্ট ফাইল বা ওয়ার্ক রিলেটেড ইমিগ্রেশন ফাইল যখন ওপেন করেন, তখন এই নাম্বারটা পাওয়া যায়। এক্ষেত্রে আমরা পাইনি, সো এটা আমরা নো করে দিব। ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি ফাইল নাম্বার, এটার মানে হচ্ছে আপনি কখনো কানাডা ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা, এক্সপ্রেস এন্ট্রির জন্য অর্থাৎ যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করেছেন কিনা। যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। যদি আপনি করে থাকেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দিব। এই ক্ষেত্রে অনেক সময় ইউসিআই নাম্বারটাকেও কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। এক্ষেত্রে আমি নো করে দিব, আমার কোনো অ্যাপ্লিকেশন নাম্বার নেই।
কন্ট্রাক্ট ইনফরমেশনের অনেকগুলো ডাটা আমরা অলরেডি ফিল আপ করেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। কন্ট্রাক্ট ইনফরমেশনের পাশে একটা গ্রিন চেকমার্ক রয়েছে, অর্থাৎ এই অপশনটা আমরা অলরেডি ফিল আপ করে ফেলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। সো এটা এখন আর আমাদের ফিল আপ করতে হবে না। এরপর ফ্যামিলি সিচুয়েশন, এখানে ক্লিক করব। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি জাস্ট বোঝার জন্য সিঙ্গেল দিচ্ছি। আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন। ম্যারিড দিলে আপনার সামনে অন্য কোশ্চেন আসতে পারে, যেমন এক একজনের প্রোফাইল তো এক এক রকম। ম্যারিড দিলে উইল ইউ বি অ্যাকম্পানিড বাই ইউর স্পাউস ইন ইউর ইমিগ্রেশন প্রজেক্ট। আচ্ছা, আপনার সাথে কি আপনার স্পাউসের জন্য আবেদন করবেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করেন তাহলে নো দিবেন। ইয়েস দিলে স্পাউসের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখে দিতে হবে পাসপোর্টের তথ্য অনুসারে। যদি আমরা নো দিতে চাই তখন এখানে একটা নোটিফিকেশন শো করতেছে, এক্ষেত্রে আমরা ইয়েসে ক্লিক করব। ওকে, ডু ইউ হ্যাভ চিলড্রেন অ্যাকম্পানিং ইন ইউর ইমিগ্রেশন প্রজেক্ট। আপনার অ্যাপ্লিকেশনের সময় আপনার চিলড্রেনের জন্য আবেদন করবেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে চিলড্রেনের ডাটাটা ফিল আপ করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করবেন। পাসপোর্টের তথ্য অনুসারে চিলড্রেনের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সার নেম এবং ফার্স্ট নেমটা দিয়ে দেব, ডেট অফ বার্থ দিয়ে দিব, কনফার্ম অপশনে ক্লিক করব। এক্ষেত্রে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং আমার কোনো চিলড্রেনের জন্য আবেদন করব না, সো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। এরপর সেভ অপশনে ক্লিক করব। ডাটাটা সেভ হয়ে যাবে। ফ্যামিলি সিচুয়েশনের পাশে চেকমার্ক চলে আসবে। ইন্টেনশন ইন কিউবেক, এখানে ক্লিক করব। এই ক্ষেত্রে প্রথমে বলেছে আপনি কি অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসেবে কিউবেকে সেটেল হতে চান কিনা। এই রিলেটেড দুইটা কোশ্চেন রয়েছে। ডু ইউ ইন্টেন্ড টু এস্টাবলিশ ইউরসেলফ, আপনি আপনাকে প্রতিষ্ঠিত করবেন অ্যাজ এ স্কিল ওয়ার্কার ইন কিউবেক পার্মানেন্টলি। আপনি কি স্কিল ওয়ার্কার হিসেবে কিউবেকে থাকবেন কিনা, যদি থাকেন ইয়েস অপশনে ক্লিক করবেন। ডু ইউ ইন্টেন্ড টু টেক এ জব ইন এ কোম্পানি ওভার উইচ ইউ হ্যাভ কন্ট্রোল। এর মানে হচ্ছে কিউবেকে একটা কোম্পানি রয়েছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, হয়তো আপনি সেটা ডিরেক্টর হতে পারেন, সেটার আপনি মালিক হতে পারেন, এমন সিচুয়েশন আছে কিনা, এক্ষেত্রে নো করে দিব। ইজ দ্য জব ইউ ইন্টেন্ড টু হোল্ড অ্যান আনঅ্যাকসেপ্টেবল সেক্টর। এর মানে হলো কিউবেকে আপনি কোনো নিষিদ্ধ কোনো কাজ করবেন কিনা, আমরা এটাকে নো করে দেব। মেইন অকুপেশনে আমরা আমাদের এনওসি কোডটা লিখে দিব। এনওসি কোডটা খুঁজে পাওয়ার জন্য কোয়ালিফিকেশন কিউবেক এখানে ক্লিক করতে হবে। আমি একটা নতুন ট্যাবে ওপেন করতেছি। ওকে, এখানে আমরা আমাদের প্রফেশনটা লিখে দিব। যেমন আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। অ্যাকাউন্টেন্ট লিখে সার্চ অপশানে ক্লিক করব। ওকে, এক্ষেত্রে আমরা একটু নিচে যাব, এটাকে ইংলিশ করে নিই। অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, এই যে এনওসি কোডটা দেওয়া রয়েছে, আপনি আপনার মতো করে এনওসি কোডটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো অ্যাকাউন্টেন্ট রিলেটেড অনেকগুলো এনওসি রয়েছে। সো এক্ষেত্রে আমি প্রথমটা দিয়ে দিচ্ছি 11100। এক্ষেত্রে এসে 11100 লিখে দিব। ওকে, এটা অটোমেটেড চলে আসবে। এক্সেপশনাল ট্যালেন্ট, এক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো দক্ষতা রয়েছে কিনা, বা অনেকে আছে না যে ইন্টারন্যাশনাল কোনো ট্যালেন্টেড পুরস্কার পায় বা বিশেষ অবদানের জন্য। ডু ইউ ক্লিয়ারলি ডিস্টিংগুইশ ইউরসেলফ ইন ইউর প্রফেশন বাই অ্যান এক্সেপশনাল এক্সপার্টাইজ লাইকলি টু কন্ট্রিবিউট টু দ্য প্রসপারিটি অফ কিউবেক। কিউবেকে অবদান রাখবে এমন কোনো এক্সেপশনাল কোনো ট্যালেন্ট আছে কিনা, এক্ষেত্রে আমি নো করে দেব। ভ্যালিডেট জব অফার, ডু ইউ হ্যাভ এ ভ্যালিডেট জব অফার ইন দ্য মেইন অকুপেশন ইউ আর কনসিডারিং। আমি যে অ্যাকাউন্টেন্ট হিসেবে এক্ষেত্রে আবেদন করব, সো আমার কোনো জব অফার আছে কিনা, যদি থাকে আমরা ইয়েস দিব, আদারওয়াইজ নো করে দিব। প্লেস অফ এস্টাবলিশমেন্ট, আপনি কোন সিটিতে থাকতে চাচ্ছেন, এক্ষেত্রে অনেকগুলো সিটি নেম রয়েছে, সো আপনি আপনার মতো করে আপনার সিটি নেমটা দিয়ে দিবেন। ওকে, এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। দেন আমরা এডুকেশনাল রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করব। ডু ইউ হ্যাভ এ হায়ার ডিগ্রি দেন প্রাইমারি স্কুল, এক্ষেত্রে আমরা ইয়েস দিব। ডু ইউ হ্যাভ এ কম্পারেটিভ ইভ্যালুয়েশন অফ স্টাডি ডান আউটসাইড কিউবেক, এক্ষেত্রে একটা ইসি এর মতো ক্রেডেনশিয়াল করতে হয়, এই ক্রেডেনশিয়ালটা আপনি করেছেন কিনা, এক্ষেত্রে ইয়েসে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু দ্য রেজাল্টস অফ দিস ইভ্যালুয়েশন টু বি ইনকর্পোরেটেড ইনটু ইউর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এক্ষেত্রে আমরা ইয়েসে ক্লিক করব। আচ্ছা, এটার মানে কি একটু বলে রাখি, এই যে আমরা ইসি করেছি বা একটা ইভ্যালুয়েশন করেছি, এই ইভ্যালুয়েশনের রেজাল্টটা আমাদের ইউআই এর মধ্যে অন্তর্ভুক্ত হোক, এটা আমরা চাই কিনা, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। এটা ইয়েস দেওয়াটা ভালো। আর যদি আপনি মনে করেন যে না, এটা শো করার প্রয়োজন নেই, তখন আপনি নোতে ক্লিক করবেন। এরপর ডিপ্লোমাতে যাব, অ্যাড এ ডিগ্রিতে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করব। ডিগ্রি ইস্যু কান্ট্রি অর টেরিটরি, এক্ষেত্রে আমরা কান্ট্রিটা দিয়ে দেব বাংলাদেশ।
আমাদের ডিগ্রি শুরুর তারিখ এবং শেষ তারিখ অর্থাৎ টাইম পিরিয়ডটা দিয়ে দিব। নেক্সট অপশানে ক্লিক করব। এটা কি ডিগ্রি ছিল তা সার্চ করব আমরা। মাস্টার্স সার্চ দিব। জাস্ট আমি বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। 4 বছর তার মাস্টার্স হয় না, এটা হয় ব্যাচেলর। ওকে, এক্ষেত্রে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন কি ধরনের ডিগ্রি ছিল এটা। এক্ষেত্রে আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর নিচে যাব। আমাদের সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে সেই ইস্যুর অথরিটির নামটা লিখে দেব। সার্চ করব আমরা। এডুকেশনাল ইনস্টিটিউশনের নামটা লিখে সার্চ দিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকগুলো নাম চলে আসছে। সো আমি আমার প্রথমটাই সিলেক্ট করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনার মেজর সাবজেক্টটা লিখে দিবেন। সার্চ অপশানে ক্লিক করবেন। এই ক্ষেত্রে দুইটা রেজাল্ট এসেছে, আমি আমারটা দিয়ে দেব। ওকে, এই হচ্ছে টোটাল আমার এডুকেশনের সামারি। এটা আমি জাস্ট বোঝার জন্য দিলাম। ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এর বাইরে যদি আপনি একাধিক ডিগ্রি অ্যাড করতে চান তখন আপনি অ্যাড এ ডিগ্রি এখানে ক্লিক করে অ্যাড করে দিবেন। এই ক্ষেত্রে আমি সেভ করে দিচ্ছি। এরপর প্রফেশনাল ক্যারিয়ার, লাস্ট 5 বছরের আমাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করব। অর্থাৎ আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের স্টার্ট ডেটটা দিব এবং আমি বর্তমানে এখনো এখানে কাজ করতেছি, সো এখানে চেক মার্ক করব। অকুপেন্সিটা দিয়ে দেব ফুল টাইম ওয়ার্ক। টাইপ অফ এমপ্লয়মেন্ট, স্যালারি এমপ্লয়েড দিব, অর্থাৎ আমি তো জব করতাম। যদি আপনি কন্ট্রাক্টর হন বা আপনি যদি নিজে বিজনেস করেন বা কমিশন বেস যদি এমপ্লয়মেন্ট হয়। টাইটেলটা দিয়ে দেব। নেম অফ অর্গানাইজেশন দিব। আর ইউ দ্য ওনার অফ দ্য বিজনেস, নো দিব। এরপর নিচে যাব, কান্ট্রিটা দিয়ে দেব বাংলাদেশ। প্রভিন্স দিয়ে দিব। অ্যাভারেজ আওয়ার্স ওয়ার্ক অ্যাজ পার উইক, সপ্তাহে কত ঘন্টা আপনি কাজ করতেন। ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন কোডটা দিয়ে দিব, অর্থাৎ আপনার এনওসি কোডটা দিয়ে দিবেন। এরপর কনফার্ম অপশানে ক্লিক করব। ওকে, এরপর আমি নিচে যাব, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিয়ে দিব। এক্ষেত্রে আমার কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল নেই, নো করে দেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিয়ে দিব। এক্ষেত্রে আমি ইয়েস দিব, আইএলটিএস যদি করা থাকে। অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। টেস্ট টাইটেলটা দিয়ে দিব আইএলটিএস, টেস্ট নাম্বারটা দিব, টেস্ট ডেটটা দিয়ে দিব, নাম্বার অফ দ্য অ্যাপ্রুভাল সেন্টার দিব, কান্ট্রি নেমটা দিব কোন দেশে আমি এক্সামটা দিয়েছি। এরপর রেজাল্টটা দিয়ে দেব। কনফার্ম অপশানে ক্লিক করব। অ্যাড এডিশনাল ইনফরমেশনে ক্লিক করব। স্টাডি ইন কিউবেক, আপনি কি কিউবেকে পড়াশোনা করেছেন কিনা, নো। ডু ইউ ইন্টেন্ড টু সেট আপ আউটসাইড দ্য সিএমএম, সিএমএম মানে হচ্ছে যে মন্ট্রিয়াল মেট্রোপলিটন কমিউনিটি, এর বাইরে কি আপনি সেট আপ হতে চান। এক্ষেত্রে আমি ইয়েস দেব যদি আপনি হতে চান। ইজ অ্যাট লিস্ট ওয়ান মেম্বার অফ ইউর ফ্যামিলি অর দ্যাট অফ ইউর স্পাউস ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার স্পাউস অথবা ফ্যামিলি মেম্বার কেউ যার বয়স 18 কিংবা তারও বেশি, পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কানাডিয়ান সিটিজেন and reside in the region where you intend to settle in Quebec, আপনি যেই লোকেশনে সেটেল হতে চাচ্ছেন সেই লোকেশনে কি আপনার কোনো ফ্যামিলি মেম্বার, স্পাউস যার বয়স 18 কিংবা তারও বেশি, যে কানাডা সিটিজেন, পিআর হোল্ডার, হ্যাঁ এরকম যদি থাকে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে তার ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এটা একদম সিম্পল ডাটা, এক্ষেত্রে আমি নো করে দেব। প্রাইমারি অকুপেশন রেগুলেটেড বাই এ রেগুলেটরি অথরিটি ইন কিউবেক, is your main occupation or the job you want to do in Quebec regulated by a regulatory authority, অর্থাৎ এটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যাদের রয়েছে, যেমন এজ এ ফার্মাসিস্ট বা ডক্টর, নার্স বা লয়ার, তাদের জন্য। যদি এমন থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে স্টেপ বাই স্টেপ ডাটাগুলো ফিল আপ করে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট সিলেকশন ইন কিউবেক ফর হুইচ এ ফাইনাল ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড, এর মানে হলো আপনি কিউবেকের পিআর এর জন্য আবেদন করেছেন বাট এখনো এটার ডিসিশনটা, ফাইনাল ডিসিশনটা আসেনি। যদি হয় আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনি কোন প্রোগ্রামের জন্য আবেদন করেছেন সেগুলো ডিটেলস দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। হ্যাভ ইউ এভার সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন অর বিন ইনক্লুডেড ইন অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাজ বিন রিজেক্টেড ফর ফলস অর মিসলিডিং ইনফরমেশন অর ডকুমেন্টস ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে আপনার ভুল তথ্য বা বিভিন্ন কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কিনা কিউবেকে। যদি হয় আপনি ইয়েস দিয়ে দিবেন, অথবা যদি না হয় আপনি নো করে দিবেন। কনসেন্ট অপশনে ক্লিক করবেন। এমপ্লয়ার পোর্টাল, আই এম অথরাইজ দ্য কিউবেক এমপ্লয়, অর্থাৎ আমার ইনফরমেশনগুলো কিউবেক গভর্নমেন্ট চাইলে বিভিন্ন কোম্পানির সাথে শেয়ার করতে পারে। এক্ষেত্রে আমি ইয়েস দিব।
Would you be interested in working in Quebec as a temporary point worker? Point worker হিসেবে আপনি কাজ করতে চান কিনা? এক্ষেত্রে yes এ ক্লিক করব। Recruitment mission abroad. I authorize the department to contract me for the reason mentioned above. উপরে একটা রিজন দেওয়া রয়েছে, মানে গভর্নমেন্ট থেকে বা যদি রিক্রুটমেন্ট মিশন থেকে যদি কোনো কোম্পানির সাথে আপনার সাথে মিটিং করে দেয় বা এক্ষেত্রে আপনি ইন্টারেস্টেড কিনা, এক্ষেত্রে আমি ইয়েস এ ক্লিক করব। এডুকেশন, কিউবেক গভর্নমেন্ট কি আপনার সাথে এডুকেশন রিলেটেড কোনো ইনফরমেশন শেয়ার করতে পারে কিনা অথবা আপনার সাথে ডিসকাস করতে পারে কিনা, এক্ষেত্রে আমি ইয়েস এ ক্লিক করব। ফাইনালি সকল কিছু ওকে থাকলে আমরা সেভ অপশনে ক্লিক করব। আমাদের সকল ডাটা সেভ হয়ে গেল। এখন আমরা টু সাবমিট এখানে ক্লিক করব। নেক্সট অপশনে যাব, সামারিটা প্রিভিউ হবে, নেক্সট অপশনে যাব, সিগনেচার অপশন আসবে, আই উইটনেস হেয়ার অফ এখানে চেকমার্ক করব, সিটিটা দিব, কান্ট্রি লিখে দেব, এই অপশনটাকে আমরা ইয়েস করে দেব। টু সাবমিট এখানে ক্লিক করব। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাকসেসফুলি সাবমিটেড, a confirmation message will be sent to you, please check your message center. To leave অপশনে ক্লিক করব। এই হলো আমাদের ইউআই এর ডিটেলসটা। এখানে মেসেজ অপশন রয়েছে। আমাদের ইউআইটা আমরা প্রিভিউ করতে পারি, আপডেট করতে পারবো, চাইলে আমরা ডিলিট, উইথড্র বা ক্যান্সেল করে দিতে পারি। এই হচ্ছে যে পুরো প্রসেসটা। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করব ইনশাল্লাহ।